এখন আমরা বৃন্দাবনে সবে নামলাম। এই হলো তার বাস স্ট্যান্ড, এই হলো তার বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে সবে নামলাম। তবে বাস স্ট্যান্ড থেকে অটো বুকিং করলে অনেক বেশি ভাড়া নেবে, 100 টাকা। এগিয়ে গেলে বাসওয়ালাই বলে দিল একটু এগিয়ে গিয়ে টোটো ধরলে ওরা 20 টাকা করে নেয়, ওখানে ছেড়ে দেয়। তো সেই দিকেই যাচ্ছি আমরা। হাঁটতে হাঁটতে দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকম লাগে প্রেম মন্দির, কীরকম দর্শন হয় প্রেম মন্দিরে। সামনে গেট থেকে বেরোলেই টোটো পাওয়া যাবে। এক্সপ্লোর করা যাক প্রেম মন্দির। এখন টোটো করে যাওয়া হচ্ছে প্রেম মন্দির। টাকা করে নেবে পার হেড। আবার আসার সময় 20 টাকা হেডে নামিয়ে দেবে। যেতে গিয়ে একটু এই মন্দিরে দেখলাম রাধাকৃষ্ণজির একটা মন্দির। যেতে গিয়ে আবার একটি মন্দিরের দর্শন হলো, এটা যে শ্রী চিন্তাময়ী কুঞ্জ। আর ঠিক পেছনে উঁকি মারছে প্রেম মন্দির, ওখানে যাচ্ছি। রাধে রাধে, পৌঁছে গেছি প্রেম মন্দির। রাধে 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 এন্ট্রি গেট থেকেই সুন্দর কৃষ্ণা দর্শন। এই হলো প্রেম মন্দির। সাধারণ লাগছে। মন্দিরটা এখন আমরা দর্শনের জন্য ঢুকবো। মন্দিরটা সাইড থেকে মন্দির, সামনে জুতো রাখার জায়গা আছে, জুতো খুলে আস্তে আস্তে আমরা মন্দিরের ওপরে উঠবো। সামনে জুতো রাখার জায়গা, যেখানে সেখানে আপনারা জুতো টুতো খুলে দেবেন না, এটাই বলার। সামনে রাখার জুতো রাখার জায়গা আছে, যে সুস্থে আসুন। মন্দিরের পেছন দিকে জুতো রাখার জায়গা। যারা আমার ভিডিও দেখবেন প্রচুর করে শেয়ার করে দেবেন, যাতে কারোর অসুবিধা না হয়। মন্দির দর্শনে অসাধারণ লাগছে। সবে লাইটিংটা এখনো সুন্দর হয়েছে। এটা মন্দিরের সামনেটা ছিল, এটা ব্যাক সাইডটা। শ্রীকৃষ্ণের এখানে জীবনের সব কিছুই দেওয়া আছে, এগুলোকে পরে ভিডিওতে পরে দিচ্ছি। জুতোটা খুলে নিয়ে এই ভিডিওগুলোকে আবার পোস্ট করছি।
অসাধারণ লাগছে মন্দিরটা গাইস, অসাধারণ লাগছে প্রেম মন্দিরটা, অসাধারণ লাগছে। জীবনের একটি স্বপ্নকে সার্থক করলাম। কি সুন্দর, কি সুন্দর, এত সুন্দর একটা মন্দির, পৃথিবীর এক আশ্চর্যতম মন্দির। কি সুন্দর, এত সুন্দর একটা মন্দির, পৃথিবীর এক আশ্চর্যতম মন্দির, প্রেম মন্দির। একটা পেছন ঠিক চলছে দেখতে, এখানে একটা বৃন্দাবনে গোপীরা নৃত্য পরিবেশন করছে, সবার সাথেই কৃষ্ণ রয়েছে, অসাধারণ। ও সবার লাইট চেঞ্জ হয়ে গেছে। কম্বিনেশনটা না আরো বেশি ভালো লাগছে পিঙ্কের সাথে নীলটা, তাই না বন্ধুরা? ভেতরটা পার্পেল, অসাধারণ। চোখের সামনে না দেখলে আমার খুব মজা লাগে, জানেন তো। এর সামনে দেখা যাচ্ছে এই একজনের কৃষ্ণ ঠাকুর গোবর্ধন পর্বত, এখানেই যাই, দাঁড়িয়ে রয়েছে। হর হর এইখানে কৃষ্ণ বসে আছে নিধিবনে, বোঝানো হচ্ছে এখানে। এবার আপনাদের দেখাচ্ছি দেবরাজ ইন্দ্রের কোপে প্রবল বর্ষা শুরু হয়, সেই বর্ষার হাত থেকে পুরো গ্রামবাসীকে বাঁচাতে শ্রীকৃষ্ণ কেনি আঙ্গুল দিয়ে, ছোট আঙ্গুল দিয়ে পর্বত তুলেছিল। একদম ক্লোজ আপে এসে ভিডিওটা করছি, দেখুন। অসাধারণ। গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙ্গুল দ্বারা পুরো গ্রামবাসীকে রক্ষা করছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সে নারায়ণের বিষ্ণুদেবের অষ্টম অবতার হিসাবে পরিচিত হয়। পশু পাখি মানুষ সকল জীবজন্তুকে মারাত্মক মারাত্মক, সত্যি অসাধারণ। রাখার জায়গা, এখানে আপনার বিনা পয়সা জুতো রাখতে পারবেন। এইবার আমরা যাচ্ছি ভেতরে। ও অসাধারণ। রাম লক্ষ্মণ সীতা, রাম লক্ষ্মণ সীতা। তারপরে অপেক্ষার বাদে
দিয়ে ঢুকছি। অসাধারণ। महाराज स्वामी श्री कृपालुजी महाराज जगतगुरु। जगतगुरु में जो सबाई के এখানেই আছে রাধা কৃষ্ণ। আমরা আস্তে আস্তে মূর্তির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা উপরের দিকে উঠছি, অনেকটাই লাইন রয়েছে। পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগবে। চেষ্টা করছি যতটা পরিমাণ আপনাদের সাথে শেয়ার করার। এখান থেকে জুতো কালেকশন করে আবার যাব যেখানে আমাদের বাসটা রয়েছে, সেখান থেকে যাচ্ছি মথুরা। মথুরাতে গিয়ে আবার দেখা হবে, তারপর ওখান থেকে যাব নিউ দিল্লি আমাদের হোটেল। পরে আরও কিছু জানানোর থাকলে পরে ভিডিওতে আবার জানাবো। এখনো পর্যন্ত প্রেম মন্দির টাটা।